হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে। আজকে এই চ্যানেলে তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.3 অধ্যায় শুরু করব। যারা আজকের ভিডিওতে প্রথম তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে এসো। আমি সেখানে তোমাদের চতুর্ভুজ সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। তাহলে আজকের ভিডিও শুরু করি। আজকে দেখো তোমাদের কি বলেছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 22.1 ডিগ্রি মানে 45 ডিগ্রি হাফ, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 120 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি কোণ আঁকি। মানে আমরা চাঁদার সাহায্য নেব না, আমরা স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে এই কোণগুলো অঙ্কন করব। তাহলে দেখো, প্রথমত যেটা আমরা আঁকবো সেটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি আঁকার জন্য কি করব, আমরা প্রথমত এইভাবে স্কেল বসাবো। স্কেল বসিয়ে এইরকম একটা দাগ নেব, ঠিক আছে। দাগ নিয়ে একটা এখানটায় বিন্দুর নাম দিলাম এ, একটা বিন্দু বি। এবার এই যে পেন্সিল কম্পাসে আমরা কি করব, এইভাবে পেন্সিলটা এই বিন্দুতে বসাবো। এই বিন্দুতে বসিয়ে এরকম একটা চাপ নেব, ঠিক আছে। এরকম একটা চাপ নেওয়ার পরে ওই একই মাপে আমরা এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দু থেকে এই একটা চাপ নেব। যে ছেদবিন্দুটা পেলাম ওইখানটা থেকে সেম একই মাপে আমরা এরকম আর একটা ছেদবিন্দু নেব। ছেদবিন্দু নেওয়া হওয়ার পর আমরা এখান থেকে একবার এখানে কাটবো, আর একবার এই যে বিন্দু এইখানটা থেকে এইখানে কাটবো। যে ছেদবিন্দুটা পেলাম আমরা, এই যে এই ছেদবিন্দুটা যেটা আমরা পেলাম, এইটা থেকে এই যে এই বিন্দু পর্যন্ত আমরা এটাকে কি করে দেবো, যোগ করে দেবো। এই যে যোগ পেলাম, এইটা কি এ বি, এটা হলো সি বিন্দু। তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো না, এই যে এই কোণটা হচ্ছে তোমাদের 90 ডিগ্রি। জিনিসগুলো খুবই সোজা, ঠিক আছে। এবার কি বলেছে আমাদের 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি যখন অঙ্কন করব, আমরা কি জানি যে 90 ডিগ্রির অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি, তাই তো? আমরা তো জানি যে 90 ডিগ্রির অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কী করবো, এই কোণটাকে আমরা অর্ধেক করে দেবো, ঠিক আছে। তাহলে কোণ অর্ধেক করার নিয়ম কি, আমরা একটা বৃত্তচাপ নেব। একটা বৃত্তচাপ নিয়ে ধরো এইভাবে বৃত্তচাপ নিলাম, ঠিক আছে। দিয়ে এইটা কী করবো, একটু সামান্য বড় করব এইভাবে। দিয়ে এই যে ছেদবিন্দু এখানটা থেকে একবার এখানে কাটবো, আর একটা এই ছেদবিন্দু পেয়েছি আমরা, এটা ওইখানটা থেকে এখানে কাটবো। তাহলে যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের এই কোণ এ বি সি এর বা কোণ বি এ সি এর অর্ধেক। তাহলে এটাকে আমরা যোগ করে দেব, এইভাবে যোগ করে দেব। তাহলে এই যে অংশটা পেলাম, এই অংশটা, এই যে অর্ধেকটা, এটা কি, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এটা পুরোটা হচ্ছে কি, পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। আশা করছি বোঝা গেল। এরপরে কি বলেছে যে 22.1 ডিগ্রি। এর পরবর্তী যেটা আমরা আঁকবো 22.1 ডিগ্রি মানে কি 45 ডিগ্রির অর্ধেক, ঠিক আছে। তাহলে 45 ডিগ্রি অর্ধেক কি, 45 ডিগ্রি কোণ আমার অলরেডি আঁকা আছেই। তাহলে কোণ ভাগ করার নিয়ম কি, যেটাকে ভাগ করব সেইটাকে ধরো এইভাবে ছেদ নিলাম। তাহলে এটা ছেদ করলো, ওইখানটাতে কী করবো, এই যে ছেদবিন্দু এইখানটা থেকে একবার এখানে কাটবো, আর একবার কি এই ছেদবিন্দুটা থেকে, এইটা থেকে এইখানটায় কাটবো। যে ছেদবিন্দুটা পাবো এইটা পেলাম। তাহলে এইটা কি, এইখানটা থেকে এই বিন্দু পর্যন্ত আমরা যোগ করে দেবো, এই বিন্দু পর্যন্ত যোগ করে দিলাম। তাহলে এই যে অংশটা পেলাম, এই যে অংশটা, এইটা তাহলে পুরোটা ছিল, আর এই যে অংশটা পেলাম এইটা হলো কি 22.1 ডিগ্রি। 22.1 ডিগ্রি মানে 45 ডিগ্রির অর্ধেক। বোঝা গেল? এবার দেখো আমরা 60 ডিগ্রি আঁকবো, ঠিক আছে। তাহলে 60 ডিগ্রি অঙ্কন করার জন্যে আমাদের যে নিয়ম সেটা কি, আমরা একটা স্কেল নিয়ে এইভাবে একটা দাগ টানবো, এইভাবে একটা দাগ টানবো, দিয়ে আমরা নাম দেব
এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা এম, এটা এন। 60 ডিগ্রি মাপটা হচ্ছে কি, আমরা একটা সেম এরকম একটা বৃত্তচাপ নিয়ে এম বিন্দুতে বসিয়ে এইভাবে আমরা এটা আনবো, একটা বৃত্তচাপ নেব। তো ওই যে মাপে আমরা বৃত্তচাপটা অঙ্কন করলাম সেই একই মাপে এই ছেদবিন্দু থেকে এইখানটায় বসানোর পরে যে প্রথম ছেদাংশটা পাবো, এইটাই হলো 60 ডিগ্রি। ঠিক আছে, কথাটা ভালো করে বোঝো। যে কোনো একটা বিন্দুতে আমরা একটা বৃত্তচাপ নিয়ে যে বৃত্তচাপ অঙ্কন করব সেই একই মাপে যদি আমরা এই ছেদবিন্দু থেকে ওই বৃত্তচাপের উপরে প্রথম যে অংশটা কাটবো এই মানটাই হচ্ছে আমাদের 60 ডিগ্রি। বোঝা গেল? খুব সোজা জিনিসগুলো, তোমরা শুধু একটু মাথায় ভরে নেবে। তাহলে এইটা হয়ে গেল কি আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, এইটা হয়ে গেল 60 ডিগ্রি অঙ্কন। তার পরবর্তীতে কি বলেছে আমাদেরকে 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি মানে কি 60 ডিগ্রির অর্ধেক, তাই তো? তাহলে 60 ডিগ্রিকে যদি আমরা ভাগ করি তাহলে কি করব, প্রথমত মাপ নিয়ে আমরা বৃত্তচাপ নেব একটা, এতদূর বৃত্তচাপ নেওয়া হয়ে গেছে, দিয়ে এই বিন্দু আর এই বিন্দু থেকে একই মাপে আমরা কাটবো, এই নিলাম, ওই একই মাপে এই ছেদবিন্দু থেকে কাটবো। তাহলে যে ছেদবিন্দুটা আমরা পাবো, এই যে এই ছেদবিন্দু পেলাম, এইটাই কি 60 ডিগ্রির অর্ধেক। বোঝা গেল? তাহলে এইটুকু হয়ে গেল কি 30 ডিগ্রি, আর এইটুকু 30 ডিগ্রি। তাহলে এইটা আমাদের 30 ডিগ্রির মান আমরা পেয়ে গেলাম। বোঝাতে পারলাম? তারপরে কি বলেছে 120 ডিগ্রি। দেখো আমি কি বলেছি যে একটা বৃত্তচাপ নেওয়ার পরে প্রথম যে অংশটা আমরা কাটবো সেটা 60 ডিগ্রি। তাহলে সেই একই মাপে যদি আর একটা কাটি এইভাবে, তাহলে এটাতে কি হয়ে যাবে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই যে এইটা হলো আমাদের 120 ডিগ্রি। এইটা হলো 120 ডিগ্রি। এইটা মানে এটা পুরোটাই, এই পুরোটা। বোঝা গেল? তারপরে বলেছে 75 ডিগ্রি। আচ্ছা 75 ডিগ্রি কি করে বার করবো বলো তো? দেখো 75 ডিগ্রি বার করবো কিভাবে। আমরা একটা মাপ নেব। ঠিক আছে, মাপ নিলাম, এইখানটায় নাম দিলাম এটা পি, এটার নাম দিলাম কিউ। ঠিক আছে, তাহলে 75 ডিগ্রি আঁকার জন্য আমাকে কী করতে হবে, প্রথমত আগে 90 ডিগ্রি আঁকতে হবে। তাহলে 90 ডিগ্রি আঁকার নিয়মটা কি বলতো, এইখানটায় বসিয়ে একটা বৃত্তচাপ নিয়ে আমরা এভাবে কাটবো। কাটা হলো, ওই একই মাপে এই ছেদবিন্দুতে বসিয়ে এখানটায় একবার কাটবো, আবার যে ছেদাংশটা পেলাম ওইখানটাতে বসিয়ে আর একবার সেম কাটবো। মানে এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 120 ডিগ্রির মাপ। তোমাদেরকে একটু আগে এখানটাতে আমি বললাম। দিয়ে এইটার যে অর্ধেক করবো, এবার এখানটায় বসিয়ে একবার, ওই একই মাপেই এইখানটাতে বসিয়ে একবার কাটবো। এইটা যে ছেদবিন্দু পেলাম এটা কি বলতো, এটা 90 ডিগ্রি। এইটা হলো আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এইটা হলো 90 ডিগ্রি, আর এই যে ছেদবিন্দুটা এইটা কি, এইটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তাই তো? একটু আগে তো তোমাদের আমি বললাম যে প্রথম যে ছেদাংশটা কাটবো সেটা হবে 60 ডিগ্রি। তাহলে এইটা 60 ডিগ্রি। আচ্ছা দেখো, এইটা যদি 60 ডিগ্রি হয় আর এটা যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে 60 আর 90-এর মধ্যে অন্তর্গত, এদের মধ্যে পার্থক্য কত, 30 ডিগ্রি। তো 30 ডিগ্রিকে যদি অর্ধেক করি, এটাকে কোনটাকে যদি অর্ধেক করি তাহলে কি হবে, 15 ডিগ্রি 15 ডিগ্রি হবে। তাহলে 60 আর 15 কত, 75। তাহলে আমাদের করণীয় কি, এই যে অংশটা আছে এই অংশটা, এইটাকে আমাদেরকে অর্ধেক করতে হবে। অর্ধেক করার নিয়ম কি, এখানে বৃত্তচাপ আমার আছে, যদি না থাকে তাহলে এইভাবে একটা বৃত্তচাপ আমরা নেব যতটুকু দরকার। ঠিক আছে, বৃত্তচাপ নেওয়ার পরে কী করব, এইখানটায় বসিয়ে একবার এখানটায় কাটবো, আর এইখানটায় বসিয়ে একবার ওই ছেদাংশটা থেকেই কাটবো। তাহলে যে ছেদবিন্দুটা পাবো, এই যে ছেদবিন্দুটা আমরা পেলাম, এটা কি ওইখানটা থেকে পি বিন্দু আমরা যোগ করে দেব। এইখানটা থেকে পি বিন্দু আমরা যোগ করে দেব। ঠিক আছে, তাহলে এই যে এইটুকু পেলাম, এটা কি 15 ডিগ্রি, এটা 15 ডিগ্রি, তাহলে 60 আর 15 কত, টোটালে 75 ডিগ্রি। মাথায় ঢুকলো? খুব সোজা অঙ্কগুলো।
আচ্ছা, এবার বলেছে তোমাকে 105 ডিগ্রি, তাই তো? 105 ডিগ্রি কী করে বার করে বলো তো? দেখো এইটাতেই হয়ে যাবে, সেম প্রসেস। এইটা 90 ডিগ্রি, আর এটা কত 120 ডিগ্রি। তোমাদেরকে আগে এইখানটাতেই বললাম আমি, এই যে এইখানটাতে দ্বিতীয় যে মাপ সেটা কি 120 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে 90 আর 120-র মধ্যে পার্থক্য কত বলো তো? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রিকে যদি আমরা অর্ধেক করি তাহলে কত ডিগ্রি আসবে? 15 ডিগ্রি করে আসবে। তাহলে 90 + 15 কত? 105 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে যেমন 60 আর 90টাকে ভাগ করে 15 ডিগ্রি নিয়ে 75 ডিগ্রি করলাম, সেই রকম এইখানটাতে কী করবো? 90 ডিগ্রি আর 120 ডিগ্রিকে ভাগ করে আমরা 15 ডিগ্রি পাবো। যেহেতু এর মধ্যবর্তী কোণটা কত? 30 ডিগ্রি। তাহলে অর্ধেক করে 15 করে পাবো। তাহলে 90 আর 15 105 ডিগ্রি। তাহলে এইটাকে ভাগ করব কি? সেম এইভাবে আমরা বৃত্তচাপ নিলাম, দিয়ে এই যে ছেদ এইখানটা থেকে একবার এখানে কাটবো, আর একবার এই ছেদাংশ থেকে এখানে কাটবো। যে ছেদবিন্দুটা পাবো আমরা, এই যে ছেদবিন্দু, এটা কি? এইটা হয়ে গেল আমাদের 105 ডিগ্রি। তো আমরা পি এর সঙ্গে এটাকে যোগ করে দেব। তাহলে এইটুকু, এইটা পুরোটা কি হয়ে গেল? এটা পুরোটা হয়ে গেল 105 ডিগ্রি। বোঝা গেল? তারপরে আছে আমাদের দেখো 135 ডিগ্রি। 135 ডিগ্রি অঙ্কন করতে হলে কী করতে হবে বলো? 135 ডিগ্রি অঙ্কন করতে হলে কী করতে হবে? বলো বলো। প্রথমত আমরা একটা দাগ নেব বা একটা সরলরেখা নিলাম, ঠিক আছে? দিয়ে একটা নাম দিলাম, ধরো এইটা হচ্ছে আর, এইটা এস। ধরো আর বিন্দুতে এই যে একটা বৃত্তচাপ নিয়ে আমি আর বিন্দু থেকে বৃত্তচাপটা কাটলাম, ঠিক আছে? তাহলে এই যে প্রথম যে ছেদ, ওই একই মাপেরই প্রথম যে ছেদ, এটা কি 60 ডিগ্রি। আর একটা কাটছি, এইটা হচ্ছে কত আমার? 120 ডিগ্রি। তাহলে আমাকে চাই 15 ডিগ্রি মাপ, ঠিক আছে? তাহলে 120 + 15 135 ডিগ্রি হবে, তাই না? তাহলে 15 ডিগ্রি কী করে পাবো আমরা বলো তো? দেখো, এইটাকে প্রথমে আমরা 90 ডিগ্রি করব। এইখানটায় বসে এইখানটায় কাটবো, তাহলে এটা 90 ডিগ্রি পেলাম। নব্বই ডিগ্রি পেলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি আর 120 ডিগ্রি যদি আমরা ভাগ করি, এটাকে তো অর্ধেক করি, তাহলে কত পাবো আমরা? 15 ডিগ্রি পাবো। তাহলে দেখো, এটা আমাদের বৃত্তচাপ অলরেডি নেওয়া আছে, সেই জন্য আর নিলাম না। যদি না নেওয়া থাকতো তাহলে আমরা এইভাবে নিয়ে একটা বৃত্তচাপ নিতাম, যেটাকে ভাগ করতাম ততটুকুই, ঠিক আছে? দিয়ে এইখানটা থেকে এইটা একবার কাটবো, এইখানটা থেকে এইটা একবার কাটবো। তাহলে কি হচ্ছে? এই যে ছেদবিন্দুটা আমরা পেলাম, এইটা কিসের মান? এইটা হচ্ছে 15 ডিগ্রির মান। তাহলে সেইটা আমরা এখানে যোগ করব। এইটা হয়ে গেল 15 ডিগ্রি। তাহলে দেখো, এইটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তাহলে এদিকে যদি আর 15 ডিগ্রি নিই, তাহলে হয়ে যাবে আমাদের কত? 135 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি মাপটা কি করে নেব? এই যে ছেদাংশটা, এইখানটা থেকে এইটার আমরা মাপ নিলাম, ঠিক আছে? এইটা হচ্ছে 15 ডিগ্রির মাপ। এটা মাপ নিলাম। মাপ নেওয়ার পরে ঠিক আমরা এইখানটাতে বসিয়ে এইখানটায় কেটে দেবো, ঠিক আছে? এইখানটায় কেটে দেবো। তো এই যে মাপটা পেলাম, এটা কিসের? 15 ডিগ্রির মাপ। তাহলে এইটা হয়ে গেল আমাদের কি? 135 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল আমাদের এখানটা থেকে এতটা, এটা হয়ে গেল কি? 135 ডিগ্রি। বোঝা গেল? তারপরে আছে 150 ডিগ্রি। এবার আমাদেরকে 150 ডিগ্রি অঙ্কন করতে হবে। তাহলে 150 ডিগ্রি অঙ্কন করব কিভাবে? দেখো, সেম আমরা কি করব? একটা সরলরেখা নেব, একটা সরলরেখা অঙ্কন করলাম। দেখো,
একটা সরলরেখা অঙ্কন করলাম, এটার নাম দিলাম সি ডি। এই ক্ষেত্রে আমরা করলাম কি, একটা বৃত্তচাপ নিলাম, ঠিক আছে, এইভাবে একটা বৃত্তচাপ নিলাম, ওই একই মাপে প্রথম যে ছেদাংশটা কাটবো আমরা, এটা কি 60 ডিগ্রি, তারপরটা কি, তারপরটা হচ্ছে 120 ডিগ্রি, তারপরে যেটা কাটবো তোমার 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 180 ডিগ্রি মানে কি, সরলরৈখিক কোণ, দেখো দেখো সরলরেখা মিলে যাচ্ছে, ঠিক আছে, টেনে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি, তাই তো, এইটা হচ্ছে আমাদের সি বিন্দু, এইখানটা থেকে এইটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তাহলে এই যে এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এর মধ্যবর্তী কোণ কতটা, এর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি যদি আমরা অর্ধেক করি তাহলে পাবো 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে 120 আর 30 150। তাহলে এখানে আমাদের করণীয় কি, এখানটাকে আমাদেরকে এই যে অংশটা, এই যে কোণটা, এই কোণটা আমাদেরকে অর্ধেক করতে হবে। তাহলে এখানটায় বসিয়ে আমরা একটা বৃত্তচাপ নেব, বৃত্তচাপ যেহেতু আছে অলরেডি সেটা আমাদের নেওয়ার দরকার নেই। আমরা কি করব, এইখানটাতে বসিয়ে একবার এখানটায় কাটবো, আর একবার ঠিক এই অপোজিট অ্যাঙ্গেলে বসিয়ে এখানটায় কাটবো। যে ছেদ বিন্দুটা আমরা পাবো সেইটাই হয়ে যাবে কি 30 ডিগ্রির মাপ বা কোণের অর্ধেক, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল কি, এইটা হয়ে গেল 30 ডিগ্রি, এইটা হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে এইটা কি আমাদের, এটা ছিল 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কত হলো, 150 ডিগ্রি। বোঝা গেল, খুব সোজা বিষয়গুলো। এবার দেখো আমরা 3-এর অঙ্কটা করবো। 3-এরটাতে কি বলেছে দেখো আগে, 3-এর অঙ্কটাতে বলেছে, দেখো 3-এর অঙ্কটাতে কি বলেছে, PLAN চতুর্ভুজে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ PL ইজিক্যাল টু AN ইজিক্যাল টু 6 সেন্টিমিটার এবং PL ইজিক্যাল টু LA PN ইজিক্যাল টু LA ইজিক্যাল টু 5 সেন্টিমিটার, ঠিক আছে। 3 রকম PLAN চতুর্ভুজ আঁকি এবং কখন PLAN চতুর্ভুজটি আয়তাকার চিত্র হবে দেখি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বলেছে, PLAN একটা চতুর্ভুজ অঙ্কন করতে বলেছে, যেখানে আমাদের বলে দিয়েছে PL ইজিক্যাল টু AN ইজিক্যাল টু 6 সেমি, ঠিক আছে। আর একটা কি বলে দিয়েছে, PN ইজিক্যাল টু LA ইজিক্যাল টু 5 সেমি, এইটুকু আমাদের বলে দেওয়া আছে, ঠিক আছে। বলছে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। তাহলে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, সেটা আমাদের আগে বুঝতে হবে যে এইটা যদি একটা চতুর্ভুজ হয়, ঠিক আছে, এটা যদি একটা চতুর্ভুজ হয় তাহলে কি এই বাহুটার বিপরীত বাহু এইটা, আর এই বাহুটার বিপরীত বাহু এইটা। তাহলে এইটা যদি 6 সেমি হয় তাহলে এটাও 6 সেমি হবে, এইটা 5 সেমি হলে এটাও 5 সেমি হবে, বোঝা গেল। তাহলে সেই হিসাবে আমাদেরকে একটা কি করতে হবে, আগে আমাদের যে মাপ দেওয়া আছে সেই মাপগুলো আমরা আগে এঁকে নিব। 6 সেন্টিমিটার বলেছে, তাহলে 0 থেকে 6 অবধি নিব আমরা, ঠিক আছে। তাহলে এই 6 সেন্টিমিটার আগে নিলাম, হলো। তারপর এটা কি 6 সেন্টিমিটার আমরা লিখে দেবো যে 6 সেন্টিমিটার। তারপরে আমাদের আরেকটা কি নিতে হবে, 5 সেন্টিমিটার। তাহলে আমরা 5 সেন্টিমিটার মাপ নিব 0 থেকে 5 অবধি। তাহলে এইটা হয়ে গেল কি আমাদের 5 সেন্টিমিটার, ঠিক আছে। এবার আমরা একটা বড় দাগ টেনে নেব, এরকম একটা দাগ টেনে নেব, ঠিক আছে।
এবার কি হবে দেখো 6 সেন্টিমিটার, তাহলে পিএল আমরা যদি এইভাবে আঁকার চেষ্টা করি, এইভাবে যদি আঁকার চেষ্টা করি এটাকে, যে এইভাবে আমরা ড্র করব PLAN এরকম একটা চতুর্ভুজ অঙ্কন করব, তাহলে আমাকে কী নিতে হবে প্রথমে পিএল নিতে হবে, বা তাহলে নিচে কি আছে এল এ নিতে হবে, বা আমরা এইভাবে অঙ্কন করতে পারি PLAN এইভাবে অঙ্কন করতে পারি। তাহলে এইটাতে কী নেব আমরা পিএল, আমরা যেভাবে নামকরণ করব সেই হিসাবে আমরা বাহুগুলো নেব, ঠিক আছে। তাহলে আমরা নিচে এখানটায় কী দেবো পি দেবো, এখানটায় এল দেবো। তাহলে পিএল ইজিক্যাল টু, দেখো এখানটায় কী বলেছে পিএল ইজিক্যাল টু AN ইজিক্যাল টু 6 সেমি। তাহলে পিএল যদি আমি এখানটায় নিই, তাহলে এইখানটাতে আমাকে কী করতে হবে, এই যে 6 সেমিটা আছে 6 সেমির মাপ নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে কাজ হচ্ছে আমাদের এই 6 সেমির মাপ নেওয়া। তাহলে এইখানটা থেকে আমরা 6 সেমির মাপ নিয়ে কেটে নেব, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের 6 সেমির মাপ, 6 সেমির মাপে আমরা এখানটায় 6 সেমি মাপ নিলাম। ওই একই মাপে 6 সেমি মাপে আমরা কী করব, এইখানটা থেকে এই যে আমাদের এই বিন্দু এখানটা থেকে আমরা এখানটায় কেটে নেব। তাহলে এইটা হয়ে গেল কি আমাদের 6 সেমির মাপ। তাহলে এখানটায় নাম হলো কি, এটা হচ্ছে আমাদের পি বিন্দু। তাহলে এটা এল, PLAN, দেখো পিএল হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, একটা জায়গায় আমাদেরকে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, তাই না। 90 ডিগ্রি কোণ যদি আমরা না আঁকি তাহলে কী করে বুঝবো যে এখানটায় আমাদের 6 সেমি কোথায় আসবে। যেহেতু চতুর্ভুজ বিপরীত বাহু সমান, তাহলে এইখানটায় আমাদেরকে 90 ডিগ্রি একটা কোণ আঁকতে হবে। তাহলে এইখানটাতে ধরো আমরা 90 ডিগ্রি একটা কোণ আঁকলাম, নইলে আমরা লম্ব তো পাবো না। তাহলে 90 ডিগ্রি কোণ আঁকার মাপ কি, এইভাবে বৃত্তচাপ দিয়ে ওই একই মাপে এইখানটায় বসিয়ে এইটা একটা, এখানটায় বসিয়ে এইটা একটা দিয়ে ওই একই মাপে এইভাবে কাটবো, আবার ঠিক এইখানটায় বসিয়ে এখানটায় কাটবো। তাহলে যে ছেদবিন্দুটা পেলাম সেটা কি আমাদের 90 ডিগ্রির মাপ। তাহলে 90 ডিগ্রি মানেই তো লম্ব, দিয়ে কী হবে এইখানটা আমরা যোগ করে দেব, ঠিক আছে। এইটা কিন্তু এখন আমরা বাহুর কোনো মাপ নিইনি, এটা জাস্ট আমরা লম্ব নিলাম, ঠিক আছে। এবার দেখো PL, তারপরে এখানে কি হবে এ হবে, তাই তো PLAN, তাই না। তাহলে PL, তার এখানে কি PLA, তার মানে LA কত 5 সেন্টিমিটার। তাহলে আমাদের কী করতে হবে 5 সেন্টিমিটারের মাপ নিয়ে এই ছেদবিন্দু থেকে এখানটা একটা বৃত্তচাপ কাটতে হবে। এখন আমরা তো এক্স্যাক্ট জানি না যে এখানটায় কোনখানটায় হবে, ঠিক আছে। সেই জন্য আমরা কি করব, এই যে এইটার মাপ নেব, এইটার মাপ সমান করে, ঠিক আছে। কি করব, এই এল বিন্দু থেকে এইখানটায় আমরা চাপ কেটে দিলাম, ঠিক আছে হলো। তাহলে PL এইটা হচ্ছে এ, এইটা কি তাহলে এই সাইডটা হবে N। তাহলে PN এর দূরত্ব কত, PN এর দূরত্ব 5 সেন্টিমিটার। তাহলে যেহেতু আমি 5 সেন্টিমিটার মাপ নিয়ে রেখেছি, সেই একই মাপে P বিন্দু থেকে এইখানটায় কাটবো। তাহলে আমি পেয়ে গেলাম কি, এই P থেকে এইটা হচ্ছে N পয়েন্ট, আর L থেকে এই পুরোটা হচ্ছে A পয়েন্ট, ঠিক আছে। এবার এই সাইডটা তো আমার ফিক্সড, এই সাইডটা ফিক্সড নাই, কিন্তু এই সাইডটা আমার ফিক্সড, যেহেতু এটা আমরা লম্ব বরাবর নিয়েছি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কী করবো, আমাদের এই যে PLAN, যেহেতু আমাদের এখানটা কী বলেছে AN ও 6 সেন্টিমিটার, তাহলে AN এরও মাপ আমি কী নেব 6 সেন্টিমিটার নেব, ঠিক আছে। এইখানটা যেহেতু আমার অলরেডি নেওয়া আছে, দেখো এইখানটা থেকে নিয়ে নেব, এইটা হলো কি আমার 6 সেন্টিমিটার। তাহলে এই যে N বিন্দুতে বসিয়ে এই যে বৃত্তচাপ ছিল ওইটাতে আমরা কেটে দেবো। তাহলে এইটা হয়ে গেল কি আমার A পয়েন্ট। তাহলে এই পয়েন্টগুলোকে এবার আমি যোগ করে দেবো, A থেকে L পর্যন্ত যোগ করলাম, আর এইখানটাতে NA কে যোগ করলাম। বোঝা গেল, খুব সোজা অঙ্কগুলো। এবার দেখো 4-এরটাতে কি বলেছে, 4-এরটাতে বলেছে যে একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি।
তাহলে একটি বর্গাকার চিত্র যদি অঙ্কন করতে হয় আমাদেরকে, তাহলে কমপক্ষে কি কি তথ্য লাগবে? দেখো, একটি বর্গাকার চিত্র অঙ্কন করতে একটি বর্গাকার চিত্র অঙ্কন করতে প্রয়োজনীয় তথ্য। প্রথমত কি লাগবে? একটি বাহুর মাপ বা মান, ঠিক আছে। দ্বিতীয়ত 90 ডিগ্রি কোণ বা সমকোণ, ঠিক আছে। এতটুকু তথ্য যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমাদের বর্গক্ষেত্র অঙ্কন করা সম্ভব হবে। তার কারণ কি, একটি বাহুর মাপ ধরো, এটা ধরো 3 সেন্টিমিটার, আর আমাকে যদি 90 ডিগ্রি কোণ বলে দেওয়া হয়, এটা ধরো 90 ডিগ্রি কোণ, তাহলে কি এদিকে 3 সেন্টিমিটার কাটবো, এদিকে 3 সেন্টিমিটার কাটবো, এখান থেকে এটা 3 সেন্টিমিটার কাটবো, এখান থেকে এটা 3 সেন্টিমিটার কাটবো, তাহলে কি হবে? এইটা আমার একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়ে যাবে। তাহলে মিনিমাম আমাদেরকে এই দুটো তথ্য যদি থাকে তাহলে আমরা বর্গক্ষেত্র অঙ্কন করতে পারবো। বোঝা গেল? তারপর দেখো 5এরটাতে কি বলছে? একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি, ঠিক আছে। আচ্ছা, এই যে বর্গক্ষেত্রের এইখানটাতে আর একটা জিনিস আমাদের বাদ গেছে, 3 নাম্বার হচ্ছে তোমার সমান কর্ণ, ঠিক আছে। এটা দিলেও হয়, না দিলেও হয়, যেহেতু 4টে বাহু সমান তার মানে কি কর্ণ এইখানটাতে এইখানটা কর্ণ সমান হবে, ঠিক আছে। তাহলে 5এরটাতে আমাদের কি বললো? যে একটি সামান্তরিক অঙ্কন করতে আঁকতে কমপক্ষে কি কি তথ্য দরকার, ঠিক আছে। তাহলে সামান্তরিক অঙ্কন করতে প্রয়োজনীয় তথ্য, তাহলে সামান্তরিক অঙ্কন করতে প্রয়োজনীয় তথ্য। প্রথমত কি লাগবে? দুটি বাহুর মান লাগবে, দুটি বাহুর মান লাগবে, তার মধ্যে সেটার মধ্যে কি একটি ছোট একটি বড়, একটি ছোট একটি বড়, তাই তো। কারণ সামান্তরিকের দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, ঠিক আছে। আর কি লাগবে? আর একটা কি লাগবে বলতো? অসমান কর্ণ, অসমান কর্ণ, কর্ণদ্বয়, যেহেতু দুটো লাগবে, এই দুটো জিনিসই আমাদেরকে আপাতত লাগবে, ঠিক আছে। আর কিছু লাগবে? হ্যাঁ, আর একটা জিনিস লাগবে আমাদেরকে, একটা নির্দিষ্ট কোণের মান, একটি নির্দিষ্ট কোণের মান, সেটা কি 90 ডিগ্রি ছাড়া, 90 ডিগ্রি ছাড়া বা 90 ডিগ্রি বাদে। তার কারণ 90 ডিগ্রি হয়ে গেল মানে কি, সেটা তখন আয়তক্ষেত্র হয়ে যাবে। বুঝাতে পারলাম? ঠিক আছে, এবার আমরা 6এর অঙ্কটাতে চলে আসবো। দেখো 6এর অঙ্কটাতে কি বলেছে? বলছে একটি বর্গাকার চিত্র DEAR আঁকি, যার DE সমান 5.6 সেমি, ঠিক আছে। তার মানে এখানটা দেখো, এক বর্গক্ষেত্র অঙ্কন করতে গেলে আমাদেরকে একটা বাহুই দরকার, ঠিক আছে। সেই একটা বাহু আমাদেরকে দিয়ে দিয়েছে, সেটার নাম দিয়েছে DE, সেটা কি 5.6 সেন্টিমিটার। তাহলে আমাদের কি করতে হবে? 5.6 সেন্টিমিটার আগে আমরা অঙ্কন করে নেব, ঠিক আছে। এইভাবে স্কেল বসিয়ে আমরা
5 দশমিক, এই যে এই ছোট দাগ এটা হচ্ছে 5, তারপরেরটা হচ্ছে 5.6। তাহলে 5.6 আমরা আগে একটা সরলরেখা অঙ্কন করে নেব। এটার নাম কি? ডি ই। এটা হচ্ছে তোমার 5.6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এবার বর্গক্ষেত্র অঙ্কন করতে গেলে কি করতে হবে আমাদেরকে? একটা প্রয়োজনে কি বলেছিলাম, 90 ডিগ্রি কোণ লাগবে। তাহলে প্রথমত আমরা কি করব, আগে একটা সরলরেখা অঙ্কন করব। ঠিক আছে, এভাবে সরলরেখা অঙ্কন করলাম। এই যে পয়েন্ট, এইটার নাম দিলাম ধরো ডি। হ্যাঁ, তাহলে এবার কি করতে হবে আমাদেরকে? এইখানটাতে তোমার 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, কারণ বর্গক্ষেত্রে প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে মাপ নিলাম 90 ডিগ্রি কোণ আঁকার মান নিয়ম কি? এইখানটা থেকে একটা ছেদাংশ, তারপর ওই ছেদ থেকে আবার এই একটা ছেদ দিয়ে উপরের দিকে একটা, তারপরে ওই একই মাপে এই ছেদাংশ থেকে বসিয়ে আর একটা। তাহলে যে ছেদ বিন্দুটা আমরা পাবো সেটা কি? সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই ছেদ বিন্দুটা আমরা কি করব, এইখান থেকে এইটা যোগ করে দেব। ঠিক আছে, এবার দেখো DER মানে আমাদের বর্গক্ষেত্রটা এরকম হবে, DEAR এমনটা হবে। তাহলে প্রথমত ডিইর মাপ আমি নেব কত? এখানটায় আছে আমাদের 5.6, যেটা আমাদের গিভেন দেওয়া আছে। এই মাপ নিলাম, ওই মাপে এইখানটা একবার কাটবো। তাহলে আমরা এই ডিই এখানটায় ছেদ কেটে নিলাম। ওই একই মাপে আমরা কি করব, এই যে ছেদবিন্দু পেয়েছি এখানটা থেকে উপরের দিকে একটা বৃত্তচাপ নেব। তার কারণ এই প্রত্যেকটা বৃত্তচাপ থেকে এই যে দাগটা এখানটা থেকে এই যে ই পয়েন্ট, এইটার দূরত্ব কিন্তু 5.6 সেন্টিমিটার। তাহলে এই দিকেও আমাকে করতে হবে কি, যেহেতু বর্গক্ষেত্র আঁকছি, তাহলে প্রত্যেকটা বাহু যেহেতু সমান, তাহলে ওই একই মাপে আমরা এখানটায় ছেদ নিব। ঠিক আছে, তাহলে এই যে আমরা ছেদবিন্দু পেয়েছি, তাহলে এইটা হলো কি, এইটা হচ্ছে তোমার আর পয়েন্ট। তাহলে এ পয়েন্ট দরকার, সেই একই মাপে আমরা এখানটা থেকে এখানটায় বসিয়ে এইখানটায় কাটবো। তাহলে এইটা হয়ে গেল আমাদের এ। এবার আমরা বা যে ছেদবিন্দুগুলো আছে সেগুলোকে যোগ করে দেব। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের বর্গক্ষেত্র অঙ্কন। ঠিক আছে, DEAR। এর পরবর্তী অঙ্ক কি বলেছে দেখো, 7এর দাগেরটা কি বলেছে? 7এরটাতে বলেছে আমাদের যে একটি আয়তাকার চিত্র BEST আঁকি, যার BE সমান 6 সেমি ও ES সমান 4.8 সেমি। তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে আয়তক্ষেত্রের কি দুটোই বাহুর মাপ দরকার, যেখানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে আমি প্রথমে কি করব, BE এবং ES এই বাহুগুলো আগে অঙ্কন করে নেব। তাহলে আমাদের BE কত বলেছে? BE বলেছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমি 6 সেন্টিমিটার অঙ্কন করে নেব এইখানটা থেকে 6 পর্যন্ত। এটা হলো কি আমাদের BE। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি 6 সেমি। তারপরে ES হয়েছে আমাদের 4.8 সেন্টিমিটার। তাহলে ES 4.8 হচ্ছে, এটা হচ্ছে 5, 6, 7, 8, 5-এর থেকে 2 ঘর কম। তাহলে এইটা হলো কি আমাদের, এইটা হলো ES। তাহলে ES এইটা হচ্ছে আমাদের 4.8 সেমি। ঠিক আছে, যেহেতু আয়তক্ষেত্র, তাহলে আমাদেরকে এখানে ছোট করে একটা বুঝে নিতে হবে যে আয়তক্ষেত্রটা কীরকম হবে। এই তাহলে এইটা B, এইটা E, এটা S, এইটা T। তাহলে কি BE সমান সমান TS। তাহলে যখন আমরা TS বাহু অঙ্কন করব তখন কিন্তু আমরা এই BEর মাপেই অঙ্কন করব। আর BT সমান ES, তাহলে ES বাহুর যেটা মান সেটাও হয়ে যাবে আমাদের BT বাহুর মান। বোঝা গেল? তাহলে আমাদের এই ক্ষেত্রে ফার্স্ট করণীয় কি, আমরা কি করব, একটা বড় সরলরেখা অঙ্কন করে নেব।
ঠিক আছে। এবার আমরা আরেকটা জিনিস জানি, এটা হচ্ছে বি পয়েন্ট। যেহেতু এখানটায় আমরা ছোট করে এখানে বুঝে নিয়েছি যে কীভাবে অঙ্কন করব, এটা আমরা পরীক্ষার সময় করব না, এটা আমরা ইমাজিন করে নেব যে বিইএসটি এরকম একটা হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকেই জানি যে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়। তাহলে আমি কী করব, প্রথমত এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। তাহলে একটা বৃত্তচাপ নিয়ে এইভাবে একটা অঙ্কন করব। ঠিক আছে, ওই একই মাপে আমি এই যে ছেদবিন্দু এইখানটা থেকে এই বৃত্তচাপের উপরে প্রথম একটা কাটবো, তারপরে যে ছেদবিন্দু পেলাম ওইটা থেকে আর একটা কাটবো, দিয়ে ওই একই মাপে আমরা এই ছেদবিন্দু থেকে উপরের দিকে একটা চাপ কাটবো, আবার এইটা থেকেও উপরের দিকে একটা ছেদ কাটবো। তাহলে এইটা হয়ে গেল কি আমাদের 90 ডিগ্রি। তাহলে এইখানটা থেকে আমরা বড় করে এই ছেদবিন্দু বরাবর অঙ্কন করে নেব। তাহলে এইটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, এবার এইটা বি, এখানে ই, তারপরে এস, তারপরে টি। তাহলে আমরা কি করবো, এবার বিই যে মান সেটাকে আমরা মেপে নেব, পেন্সিল কম্পাসের সাহায্যে সেটার মাপ নিব। ঠিক আছে, তাহলে বিই আমার হয়ে গেছে। এখানটাতে কি করব, এই যে এবার বি, যেটা বি বিন্দু থেকে আমি বসে ওই চাপ বরাবর এই সরলরেখাতে কেটে নেব। তাহলে এইটা হয়ে গেল আমার ই পয়েন্ট। ঠিক আছে, এবার দেখো ই এস, তাই তো, ইএস, তাহলে ইএস এর মান কত, আমার ইএস এর মান বলে দিয়েছে 4.8। তাহলে এইটা আমি মাপ নিয়ে নেব ইএস পর্যন্ত, আমার মাপ হয়ে গেছে। এবার এই ই বিন্দুতে বসিয়ে আমি উপরের দিকে একটা চাপ কেটে নেব, যেটা 4.8 সেন্টিমিটারের। তাহলে আমি কি বলেছি এখানটাতে, ইএসও যা বিটিও তাই। তাহলে বিই, এটা যদি এস হয় তাহলে এটা টি, তাহলে বিটি কী হবে, এই একই মাপের। তাহলে বিটি এখানটায় আমি কেটে নিলাম। তাহলে এইটা যদি আমার টি বিন্দু হয়, এটা টি, এটা এস। ঠিক আছে, এস এর কিন্তু আমি নির্দিষ্ট কোনো বিন্দু পাইনি, তার জন্য কি করতে হবে, আমাকে এই বিই এর মাপে টি থেকে এস এর এই যে চাপ এইখানটাতে আমাকে ছেদ করতে হবে। তাহলে আমার কি করতে হবে, আবার এই যে বি এবং টি এর সমমাপ আমাকে কেটে নিতে হবে। হয়ে গেছে সমমাপ নেওয়া। এবার এই টি বিন্দুতে বসিয়ে এইটার উপরে কেটে দেব। ঠিক আছে, তাহলে এইটা আমি নির্দিষ্ট বিন্দু এস পেয়ে গেলাম। এবার আমি এই যে ছেদ বিন্দুগুলো আছে সবগুলোকে যোগ করে দেব। এইটা থেকে টি আর এস যোগ করে দিলাম। তাহলে এইটা হয়ে গেল আমার বিইএসটি একটি আয়তক্ষেত্র। বোঝা গেল? এবার দেখো 8 অঙ্কটাতে কি বলেছে। 8 যে অঙ্ক এখানটাতে কি বলেছে দেখো, বলছে একটি রম্বস এইচ ও এমই আঁকি, যার কোণ এইচ ও এম সমান 60 ডিগ্রি এবং এইচ ও সমান 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো রম্বস আর বর্গক্ষেত্র দুটোই একই। এক্ষেত্রে পার্থক্য কি, পার্থক্যটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই 60 সেন্টিমিটার। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, দেখো কি বলছি আমি, আমাদের যে বর্গক্ষেত্রের প্রতিটি কোণ কত, 90 ডিগ্রি করে। আর রম্বসেরও 4টি বাহুই সমান, কিন্তু প্রতিটি কোণ 90 ডিগ্রি না। তাহলে এই ক্ষেত্রে আমার কি বলেছে, এইচ ও এম এ একটি রম্বস আঁকতে বলেছে, যার কোণ কি 60 ডিগ্রি। তাহলে প্রথমত আমাদেরকে 60 ডিগ্রি কোণ আগে আঁকতে হবে। আর যে আমাদের বাহুর দৈর্ঘ্য কত বলেছে, এইচ ও সমান 6 সেন্টিমিটার। তাহলে আমি 6 সেন্টিমিটার আগে এখানটায় এঁকে নেব। তাহলে এইখানটা থেকে এখানটা হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। ঠিক আছে, এটা কি এইচ ও 6 সেমি। এবার আমাদেরকে কি বলে দিয়েছে, দেখো এখানটায় বলে দিয়েছে যে এইচ ও এম কি হবে 60 ডিগ্রি। তাহলে আগে প্রথমে আমাকে কি করতে হবে, 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমত এখানটা কি করতে হবে, আমাকে একটা সরলরেখা অঙ্কন করতে হবে। তাহলে আমি এখানটা একটা সরলরেখা অঙ্কন করলাম। ঠিক আছে, এবার এই বিন্দু থেকে আমি একটা কি করব, 60 ডিগ্রি কোণ অঙ্কন করবো। আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে জানি কি, এই ছেদ বিন্দু থেকে একটা বৃত্তচাপ নিব, দিয়ে বৃত্তচাপটা কাটবো এভাবে। ঠিক আছে, বৃত্তচাপ কাটার পরে ওই একই মাপে এই বিন্দু থেকে প্রথম যে অংশটা কাটবো এই ছেদাংশটা হচ্ছে কি 60 ডিগ্রি। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে।
তাহলে প্রথমে আমি 60 ডিগ্রি কোণটা অঙ্কন করে নিই। 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এবার দেখো কি বলেছে যে 60 ডিগ্রি কোণটা সেটা কি, সেটা বলছে এইচ ও এম, মানে মিডিলটা কি হবে, ও হবে। ঠিক আছে, তাহলে এইটা হবে ও, তাহলে এইটা যদি ও হয় এদিকে এইচ হবে, তাহলে এইচ ওর মাপ কত দেওয়া আছে এখানে 6 সেন্টিমিটার। এবার আমি কি করব, এইটা 6 সেন্টিমিটার মাপ নিয়ে নেব। ঠিক আছে, এই যে 6 সেন্টিমিটার মাপ নিলাম, এই মাপটা কি করব, এখানটায় আমি কেটে দেবো। এখানটায় কাটলাম, যেহেতু এই প্রত্যেকটা বাহুই সমান কি, তাহলে এইখানটাতেও কাটবো। আবার এইখানটা থেকে এদিকে কাটবো, দিয়ে এই যে ছেদবিন্দু এইখানটা থেকে এইখানে কাটবো। তাহলে প্রতিটি বাহুর মাপ কিন্তু আমি পেয়ে গেছি। ঠিক আছে, এবার ছেদ পয়েন্টগুলো আমি যোগ করে দেব। বসালাম, এবার ছেদ বিন্দুগুলো আমি যোগ করে দেব। তাহলে এইটা কি, এটা এইচ, এটা ও, এটা এম, এটা ই, এটা আমার রম্বস হয়ে গেছে। বুঝে গেল? খুব সোজা জিনিসগুলো, খুব সোজা। তাহলে আজকের জন্য তোমাদের কাছে এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এর পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনাটা চালিয়ে যাও।